যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে হঠাৎই বেড়েছে ইঁদুরের উপদ্রব। এ থেকে বাঁচতে ইঁদুর শিকারী নিয়োগ দেবে নগর কর্তৃপক্ষ। আর সেই চাকরিতে বার্ষিক বেতন হবে $1,70,000। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইঁদুরের উৎপাত থেকে বাঁচতে এবার জনবল নিয়োগ দিচ্ছে যুক্তরাষ্ট্র, যে চাকরিতে বছরে বেতন হবে $1,70,000, যা বাংলাদেশি মুদ্রায় 1,74,00,000 টাকারও বেশি। আগ্রহীদের প্রতি বার্তা দিয়ে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস গত বৃহস্পতিবার এক টুইটে বলেছেন, আমি সবচেয়ে বেশি অপছন্দ করি ইঁদুরকে। আপনার যদি নিউ ইয়র্ক সিটির ইঁদুরগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় প্রেরণা, সংকল্প এবং হত্যাকারী প্রবৃত্তি থাকে, তাহলে আপনার জন্য স্বপ্নের চাকরি অপেক্ষা করছে। এ বিষয়ে ইঁদুর প্রশমন পরিচালক পদে নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটির মেয়রের কার্যালয়। সেখানকার মুখপাত্র জানিয়েছেন, নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা সরাসরি ডেপুটি মেয়র মীরা যোশীর কাছে রিপোর্ট করবেন এবং তার বেতন হবে $1,20,000 থেকে $1,70,000 মধ্যে। তবে শর্ত হচ্ছে আবেদনকারীর অবশ্যই নিউ ইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে। ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে পারদর্শিতা। আবেদনের যোগ্যতা হিসেবে আরও কিছু বিষয় যোগ করা হয়েছে, যা অনেকটাই অদ্ভুত। যেমন বেপরোয়া মনোভাব, ধূর্ত হাস্যরস, বখাটেপনার আভাস এবং পোকামাকড়ের প্রতি তীব্র আগ্রহ থাকা লোকেরা এ চাকরিতে অগ্রাধিকার পাবেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে এবছরের যা প্রথম 8 মাসে শহরের ইঁদুরের উৎপাতের অভিযোগ 2 বছর আগে একই সময়ের তুলনায় 70% বেড়ে গেছে। এ থেকে মুক্তি এবং শহর পরিষ্কার প্রচেষ্টার অংশ হিসেবে নতুন ইঁদুর অপসারণকারী নিয়োগ দিতে চায় সিটি কর্তৃপক্ষ। চাকরির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফল জনসম্পৃক্ততার কৌশল এবং সোশ্যাল মিডিয়ায় উদ্ধত উপস্থিতি থাকলেও ইঁদুর আমাদের বন্ধু নয়। এটি রোগ ছড়ায়, বাড়িঘর ও তারের ক্ষতি করে, এমনকি মানুষের কাজ দখলের প্রচেষ্টায় রান্নাঘরের কর্মীদের গতিবিধি নিয়ন্ত্রণেরও চেষ্টা করে। মূলত এসব কারণে ইঁদুর নিধনে জনবল নিয়োগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24।